মরিয়মের পেটের ভিতরে বাচ্চা, বাপ সারা বাচ্চা। মরিয়ম বলে, আল্লাহ ওয়ালা মাকু বাগিয়াক, আমাকে কেউ স্পর্শ করে নাই, ছুঁয় নাই কোনো পুরুষ, আমার পেটের ভিতরে বাচ্চা। আল্লাহ, আমি মানুষ জিগাইলে কি জবাব দিব, কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম চিন্তা কইরো না, ঘাবড়াইও না, আমি আল্লাহ সব কিছু করতে পারি, সমস্ত শক্তির অধিকারী একমাত্র আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। মরিয়ম, আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহ সব কিছু পারি। এইটা তোমার মাধ্যমে আমি জহের করব, মানুষদিকে বুঝাইব। এই জন্য আমি আল্লাহ বাপ ছাড়া তোমার পেটের ভিতরে সন্তান দিছি। বলেন সুবহানাল্লাহ। বেপেদার পর জিন্দা পয়দা উকুনাত, তিফলে রাদার মাহদে গুয়া উকুনাত। আল্লাহু আকবার। মরিয়ম বলে, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো চিন্তা নাই, ঘাবড়েও না। মরিয়ম তার পেটের ভিতরে বাচ্চা। মানুষ জিজ্ঞাসা করে, মরিয়ম তোমার ভাব এত ভালো ছিল, তোমার বংশ এত ভালো, তুমি এরকম জঘন্য কাজটা তুমি কেমনে করলা? বিবাহ হয় নাই, তোমার পেটের ভিতরে বাচ্চা। যেই মানুষগুলি মরিয়মের প্রশংসা করত, আজকে সমাজের দুষ্কৃত লোকগুলি মরিয়মকে অপবাদ দিয়া জাকারিয়ার মসজিদ থেকে বের করে দিল। যেই মসজিদের ইমাম ছিল জাকারিয়া, আর মরিয়ম ছিল মসজিদের খাদেম। বলেন সুবহানাল্লাহ। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একজন আছে। সে কে? জোরে বলতে হবে, সে কে? আল্লাহ যদি থাকে আর তার কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আলহামদুলিল্লাহ, এখন তো সারা দেশে প্রচুর মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলের ভিতরে যুবকের সংখ্যা বেশি। কিসের সংখ্যা? যুবকের সংখ্যা বেশি। যেই যুবকেরা 30 নাইট, ফার্স্ট নাইট আসলে আপনার কনসার্টের আয়োজন করত, আজকে সমাজের ওই সমস্ত যুবকেরা ওই গান বাজনা বাদ দিয়া কোরআন তাফসীরুল মাহফিলের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকেরা রাতের বেলা হেডফোন কানে লাগাইয়া গান শুনতো, এখন যুবকেরা রাতের বেলা মোবাইলের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনে, হাদিসের আলোচনা শুনে, ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? এখন যুবকগুলি পাল্টে গেছে, যুবকেরা ইসলামের প্রতি অনেক ঝুঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে এখন আমি মাহফিল বয়ান করতেছি, আজকের আমার এটা দ্বিতীয় বয়ান, দ্বিতীয় মাহফিল। প্রথম মাহফিল আমি আরেকটা কইরা আসছি, প্রচুর মাহফিল। আর এখন সব জায়গায় মাহফিলের ভিতরে যুবকের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হলো, এত মাহফিল হইতেছে, মাহফিলের ভিতরে দোয়া হয়, জুমার দিন জুমার নামাজের পরে দোয়া হয়, ঘরে ঘরে খতমে কোরআনের পরে দোয়া হয়, তারপরে প্রত্যেক বাসায় বাসায় ইমাম সাহেব দোয়া করে, সরসিনার ময়দানে দোয়া হয়, চারমুনার ময়দানে দোয়া হয়, ইস্তেমার ময়দানে দোয়া হয়। এত দোয়া হয়, দোয়াগুলি যায় কই? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে এত দোয়া হয়, এই দোয়াগুলি যায় কই? আমার মনে হয় এই দোয়াগুলি আসমানের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে, আটকে আছে, আটকা। কথা বুঝতে পারছেন না? মানে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত দোয়া বুঝতে পারে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছে যে সমাজের ভিতরে, দেশের ভিতরে যখন 6টা জিনিস প্রকাশ থাকবে, জাহের থাকবে, তখন মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে না।
কথা বুঝতে পারছেন? কয়টা জিনিস? 6টা জিনিস। যে মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে না। ওই জমানাটা আসা আগেই যেন মুমিনটা মরে যায়, মুমিনটা যেন মরে যায়, মরে যাওয়া ভালো। কয় কেন? ওই জমানা আসলে মুমিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন আপনাদের আমার প্রশ্ন হলো, যদি ওই 6টা জিনিস সমাজের ভিতরে জহের হয়ে যায়, তাহলে মুমিন কি করব? আত্মহত্যা করব? আত্মহত্যা জায়েজ আছে? বিষ খাইব জায়েজ আছে? গাড়ির নিচে পইরা মরা আত্মহত্যা জায়েজ আছে? মুফাসসির এই কথার 2টা ব্যাখ্যা লাগছে। কয়টা? 2টা ব্যাখ্যা। একটা হলো, যদি এরকম হয়ে যায় তাহলে মুমিনের কিছু করণীয় আছে। খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে আর তাসবিহ পড়বে, দান সদকা করবে, এরকম না। মুমিনের কিছু কর্তব্য আছে, মুমিনের কিছু করতে হবে। আরেকটা ব্যাখ্যা লাগছে, হয়তো আল্লাহ তাআলার খাস যে বান্দা আছে, পিয়ারা বান্দা, মোহাব্বতের বান্দা, আল্লাহ এদেরকে জমিন থেকে উঠাই নেওয়া যাবে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, বিগত 2 বছর 4 বছরের পিছনে তাকাই, দেখব আমরা অনেক বড় বড় আকাবার, অনেক বড় বড় আল্লামা, অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা হয়তো তার মোহাব্বতের বান্দাগুলি উঠাই নেওয়া যাবে। আরেকটা হলো যে মুমিনের কিছু করণীয় আছে। করণীয় কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এটা রাখলাম, এটা পরে বলবো, সবাই হইলে। আগে 6টা জিনিস বলে নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, বাদিরু সিত্তাম বিল মাউত। 6টা জিনিস যখন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকবে, জহের থাকবে, তখন মানুষ দোয়া করবে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়াগুলি আসমানের ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকবে। কে বলে গেছে? আল্লাহ রাসূল বলছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ রাসূল বলছে, এটাই ঠিক। ঠিক কিনা? আজ থেকে 1450 বছর আগে আল্লাহর রাসূল আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে বলছে বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর হলো নেতৃত্ব এরকম মানুষের হাতে চলে যাবে যাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 6টা বিষয় যে আমি আলোচনা করব, এর ভিতরে 1 নম্বর যেই কথাটা বললাম, দিলের কান দিয়া দেখেন, হিসাব করে দেখেন, আজকে দেশের অবস্থা, সমাজের অবস্থা, এটা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাসূল 1 নম্বরে বলছে ইমরাতাস সুফাহা, এরকম মানুষের হাতে সমাজের নেতৃত্ব চলে যাবে, হ্যাঁ, মাতবরি চলে যাবে, যাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। মুসলমান ভাইরা রে আমার, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত মসজিদে আসে না, জুমার দিনও মসজিদে আসে না, মাসের ভিতরে 1 দিনও ইমাম সাহেবের খোঁজ খবর নেয় না, মসজিদের বিষয়ে কিছু আসে না, জানেও না, নামাজও পড়ে না, এরকম মানুষ মসজিদের সভাপতি হয়ে আসে না নাই? জোরে বলেন, আসে না না? মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের দায়িত্বের ভিতরে যারা থাকবে,
মসজিদের সাথে তাদের তাল্লুক থাকবে, মোহাব্বত থাকবে, সম্পর্ক থাকবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ পড়বে, তাহলে মুসল্লিদের কি অবস্থা, ইমাম সাহেবের কি অবস্থা, তখন তারা বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর ইমরাতুস সুফাহা, এরকম ব্যক্তির কাছে, এরকম মানুষের কাছে নেতৃত্ব চেনা যাবে যাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই জমানাটা আসলে মুমিন দোয়া করবে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জমানাটা আসার আগে মুমিনটা যেন মরে যায়, মরে যাওয়া ভালো। তার কারণ হলো ওই জমানা আসলে আল্লাহর দরবারে মুমিনের দোয়া কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ওয়া কাসরাতাস সুরাত। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন বাহিনী বাড়বে, পুলিশ বাড়বে, র্যাব বাড়বে, কোবরা বাড়বে, চিতা বাড়বে। এই বাহিনীগুলি খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই বাহিনীগুলি নিয়োগ দেওয়া হবে অপরাধ দমনের জন্য, অপরাধ থামানোর জন্য। এই বাহিনীগুলি খালি বাড়তে থাকবে, সরকার খালি নিয়োগ দেবে যাতে অপরাধ দমন হয়। কিন্তু আফসোসের বিষয়, এত বাহিনী নিয়োগ দিবে, এরপরও অপরাধ কমবে না, দিন দিন খালি অপরাধ বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, আমি ওমর ফারুক বিক্রমপুরীর কথা না, আমার উপর রাগ করতে পারেন, রাগ কইরেন না, আমি শুধু রিলি কই না শুনাইতেছি। কথাগুলি হলো আল্লাহর নবীর কথাগুলি। কার? জোরে বলেন কথাগুলি কার? আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন এই বাহিনীগুলি নিয়োগ দেওয়া হবে অপরাধ দমনের জন্য, যাতে রাতের আধারে অপরাধ বন্ধ হয়ে যায়। কিন্তু অপরাধ দমন হবে না, বন্ধ হবে না, দিন দিন খালি আরো অপরাধ বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবা, বাবা, নেশা আগের থেকে বাড়ছে না কমছে? জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না? দিন দিন বাড়তেছে। শুধু বাড়তেছে তা না, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অপরাধ দমনের জন্য, এদের সামনে, এদের উপস্থিতিতে নিরীহ মানুষের উপরে জুলুম, অত্যাচার, লাঠি চার্জা হয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন এদেরকে নিয়োগ দেওয়া হবে অপরাধ দমনের জন্য, অপরাধ থামানোর জন্য। কিন্তু অপরাধ থামবে না, কমবে না, দিন দিন খালি অপরাধ বাড়তেই থাকবে। মুসলমান ভাইরা আমার, আমি বলি হাজারো হাজারো বাহিনী যদি নিয়োগ দেওয়া হয়, জমিনের ভিতর অপরাধ থামাইতে পারবা না। অপরাধ থামাইতে পারবা যদি যুবকদের অন্তরের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়। আল্লাহর ভয় যদি একবার এসে যায়, কোনো বাহিনী লাগবে না, অটোমেটিক অপরাধ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে দেখে, দিনের বেলা ঘুরে ঘুরে দেখে। হযরত ওমর ঘুরতে ঘুরতে দেখে এক বিশাল রাখালের পাল, একটা যুবক বিশাল এক বকরির পাল নিয়ে জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করে। হযরত ওমর যুবকের কাছে যে বলে, ও যুবক, এই রাখাল কি তুমি দেখাশোনা করো? এই পাল? কয় হ্যাঁ। কয় আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটা ছাগল তুমি দিয়া দাও। কয় কি করবেন? কয় আমি জব করে খাবার খাবো, আমি ক্ষুধার্ত। রাখাল বলে পারবো না। হযরত ওমর বলে আমি তোমাকে কিছু গোপনে কিছু টাকা দিব, যেটা তোমার মালিক জানবে না, বুঝতে পারবে না। আমি কোনোদিন তোমার মালিকের বলবো না। আমি তোমারে কিছু টাকা দেই, তুমি আমার কাছে একটা গোপনে ছাগল বিক্রি করে দাও, কিছু টাকা দেই। যুবক বলে না, আমি তা পারবো না। কয় কেন পারবা না? যুবক ডাক দেয়া কয়, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার কাছে যদি আমি ছাগল যদি বিক্রি করি,
বিনিময়ে যদি কিছু টাকা নেই, আমি আমার মালিকের সাথে বেঈমানি করলাম। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, যিনি সমস্ত মালিকের মালিক, আসমান থেকে তিনি দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখে কিনা? মুসলমান ভাইরা নে আমার, হযরত ওমর বলে, ও যুবক, আবার বলো কি বললাম? যুবক বলে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু পুরা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি সমস্ত মালিকের মালিক, সেই মালিক নিশ্চয়ই দেখবে। সেই মালিকের কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। হযরত ওমর যুবকদের বুকের সাথে মিলাইয়া যুবকের কপালের ভিতরে চুমু দেয়, গালের ভিতরে চুমু দেয়, আর আনন্দে আত্মহারা হয়ে বলে, মনটা ভরে গেল, আমার মনটা ভরে গেল, যে আল্লাহর কোরআনের বিধান আখালের অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যে বাহিনী দিয়া অপরাধ দমন হবে না, অপরাধ থামানো যাবে না। এই ভাইয়েরা ঠিকই সারা রাত জাগ্রত থেকে কষ্ট করে চেষ্টা করে অপরাধীকে শনাক্ত করার জন্য, অপরাধীকে ধরার জন্য, কিন্তু পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি ঢুকিয়ে দেওয়া যায়, কোনো বাহিনী লাগবে না, অটোমেটিক অপরাধ, অপদস্থ যেই সমস্ত খারাপি আছে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা নে আমার, আল্লাহ রাসূল বলেন, এই বাহিনীগুলি বাড়তে থাকবে। এই বাহিনীগুলি অপরাধ দমনের জন্য, থামানোর জন্য নিয়োগ দেওয়া হবে, কিন্তু অপরাধ থামবে না, দিন দিন খালি বাড়তে থাকবে। ওই জমানাটা আসলে মুমিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জমানাটা আসার আগে মুমিনটা যেন মরে যায়, মরে যাওয়া ভালো। তার কারণ হলো, ওই জমানা আসলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কয় নম্বর গেছে? জোরে বলেন, কয় নম্বর? 2 নম্বর গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন আবাইয়াল হক। 3 নম্বর কথা আল্লাহ রাসূল বলছেন, এরকম একটা জমানা আসবে যেই সময়ে বিচারের আদেশ টাকার বিনিময়ে বেচা কিনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, আমার উপরে রাগ করতে পারেন, কিচ্ছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন আবাইয়াল হক, এরকম একটা জমানা, এরকম একটা সময় আসবে যে টাকার বিনিময় বিচারের আদেশ বেচে কিনা হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ওই কিরকম ভাবে ওই মানুষ ন্যায্য বিচার পাবে না। অপরাধী করে মানুষের সামনে ঘোরাফেরা করবে। আরেকজন মানুষ কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে বছরের পর বছর জেলের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আবাইয়াল হক, এরকম একটা সময় আসবে, জমানা আসবে যে বিচারের আদেশ টাকার বিনিময়ে বেচা কিনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিচারক ছিলেন হযরত ওমর। কিরকম বিচারক, কিরকম ইনসাফওয়ালা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেক পৃথিবীর তিনি খলিফা ছিলেন, বাদশা ছিলেন। অর্ধেক পৃথিবীটা তিনি লালন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন দামি মানুষ, এত দামি মানুষ যে হযরত ওমর সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে নবী আসবে না, আমি আখিরি নবী, শেষ নবী। আমার পরে যদি নবী আসতো, তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবুয়তি দান করতে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর দীর্ঘদিন তিনি দেশ পরিচালনা করছেন। অর্ধেক পৃথিবীর তিনি বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবীর লালনকর্তা। পুরা পৃথিবীটা
চারজন বাদশা শাসন করছেন, যারা পুরা পৃথিবী শাসন করছেন। দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল কাফের। দুইজন মুসলমান ছিল, একজন হলো বাদশাহ যুলকারনাইন, আরেকজন ছিল বাদশাহ সুলাইমান। আর দুইজন কাফের, একজন ছিল নমরুদ, আরেকজন ছিল বখতে নসর। এই দুইজন সারা পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর লালনকর্তা, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর কিরকম মানুষ ছিল? মক্কার ভিতরে কোন মানুষ কি স্বপ্ন দেখেন, এই স্বপ্নের খবর হযরত ওমরের কাছে থাকতো। সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের সময় মসজিদে নববীর ভিতরে আজান হবে। আজানের আগে আগেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি লালন কর্তা, মুসলমানের বাদশা। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নের ভিতরে দেখেন মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে। মানুষগুলি সব মসজিদে নববীর ভিতরে ঢুকছে, নামাজের ইকামত শুরু হয়ে যাবে। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে যেই জায়গার ভিতরে হযরত ওমর নামাজের ইমামতি করবে, ওই জায়গার ভিতরে আল্লাহ রাসূল নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। অথচ তখন আল্লাহ রাসূলের ইন্তিকাল হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল ফজরের নামাজের ইমামতি করে। হযরত আলী আশ্চর্য হয়ে গেল যে ব্যাপারটা কি, যেই জায়গায় হযরত ওমর নামাজের ইমামতি করবে সেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল নামাজের ইমামতি। নামাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে মসজিদে নববীর একটা খুঁটির সাথে তিনি হেলান দিয়া বসলেন। সাহাবায়ে কেরাম তারা চতুর্দিক দা জমা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন। এমন সময় মসজিদে নববীর দক্ষিণ গেট দিয়া একজন মহিলা হাতের ভিতরে একটা প্লেট নিয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর সামনে এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগানের আমার খেজুর গাছের প্রথম ফল আপনার জন্য নিয়ে আসি, আপনি নিজেও খান, সাহাবায়ে কেরাম তাদেরকেও খাওয়ান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আমলগুলি আগে আমাদের দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আগে ছিল। কথা বলেন ঠিক কিনা? বাড়ির ভিতরে প্রথম পেঁপে গাছের পেঁপেটা মসজিদের ইমাম সাহেবের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার আলেমদের জন্য দিত। প্রথম ডাব, প্রথম নাইকল, প্রথম কাঁঠাল, প্রথম আম হুজুরকে দেয়া বলতো, হুজুর আমার গাছের প্রথম গাছে ফল হয়েছে, আপনি খান, খাইয়া দোয়া করেন, কারণ আলেম ওলামা যদি দোয়া করে আমার গাছের ভিতরে আল্লাহ বরকত দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আগে এটা ছিল, কতক্ষণ ঠিক কিনা? এখন এই আমল আছে, এখন আর নাই। ঘরের ভিতরে মহিলা মা বোনদের অনেক সুন্দর সুন্দর আগে আমল ছিল। ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করত, এরপরে সাংসারিক কাজে তারা লেগে যেত, আর ঘরের ভিতরে শান্তি ছিল, বরকত ছিল। আর এখন টাকা পয়সা ফার্নিচার কোনোটার অভাব নাই, একটার অভাব, সেটা কি? শান্তি। কথা কোন ঠিক কিনা? সব কিছু আছে, ঘরের ভিতরে কি নাই? শান্তি নাই। এরকম অনেক মানুষ আছে, লজ্জায় কারো কাছে বলতে পারে না। কার কাছে বলবো? ঘরের ভিতরে কি নাই? শান্তি নাই। মুসলমান ভাইরা আমার, ওই মহিলা আল্লাহর নবীর কাছে ওই প্লেট দিয়া বলল, আপনি নিজে খান, আপনার সাহাবায়ে কেরাম তাদেরকেও খাওয়ান। আল্লাহর নবী ওই প্লেটটা হাতে নিয়ে খেজুরের দিকে লক্ষ্য করে দেখে যেই পরিমাণ মানুষ আছে আর যেই পরিমাণ খেজুর আছে, দুইটা কইরা দেওয়া যাবে না, একটা কইরা দেওয়া যাবে। যদি দুইটা কইরা দেয় তাহলে কম পড়বে, আর যদি একটা করে দেয় কিছু খেজুর অবশিষ্ট থেকে যাবে। আল্লাহর নবী
খেজুরের দিকে একবার তাকান, আর একবার মানুষের দিকে তাকান। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিছে, আলী এদিকে আসো। আলী মনে মনে খুশি, আমারে নবী ডাক দিছে, নিশ্চয়ই আমারে সর্বপ্রথম খেজুর দিবে, আমি একটু বেশি পাবো। তার কারণ হলো আমি হলো আল্লাহর নবীর মেয়ের জামাতা, আল্লাহর নবী হলো আমার শ্বশুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীকে সামনে আসার পরে বলে, আলী এই জায়গার ভিতরে যেই পরিমাণ খেজুর আছে, যদি 2টা করে দিতে যাও তাহলে কিছু শর্ট পড়বে, আর যদি 1 পিস করে দাও তাহলে কিছু খেজুর অবশিষ্ট থাকবে। আল্লাহর নবী বলে, আলী রে ডান পাশ থেকে দেওয়া শুরু করো, একটা একটা করে দাও। হযরত আলী ডান পাশ থেকে একজনকে একটা একটা করে দেওয়া শুরু করছে। সবাই যখন দেওয়া শেষ, কিছু খেজুর ওই প্লেটের ভিতরে অবশিষ্ট আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলী রে এবার তোমারটা তুমি নাও। এবার হযরত আলী খেজুর মুখের ভিতরে দিয়া চাবায় আর খায়, আর মনে মনে ভাবে জীবনে এত খেজুর খাইছি, আজকের খেজুরটার স্বাদ এবং মজা অনেক বেশি। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবল, খেজুরটা বড় সুস্বাদু, খেজুরটা বড় মিষ্টি, আমি একটা খেজুর আল্লাহর নবীর কাছে চাইব। আবার মনে মনে ভাবে, আল্লাহর নবী উপস্থিত মানুষের সবাইরে একটা কইরা দিল, আমি যদি চাই, যদি না দেয় তাহলে তো শরম পাবো। এইটা ভাবতে ভাবতে একবার মনে মনে বলে চাইব, আর একবার মনে মনে ভাবে না আমি চাইব না। এরকম করতে করতে হঠাৎ করে হযরত আলীর ঘুম ভেঙে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পরে দেখে, আমি এতক্ষণ যা করেছি এটা স্বপ্ন ছিল। কি ছিল? স্বপ্ন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার যখন ঘুম ভেঙে গেল, স্বপ্নের ভিতরে যেই খেজুর আমি খাইতেছিলাম, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি দেখি যেই খেজুর আমি স্বপ্নের ভিতরে খাইতেছিলাম, ওই খেজুর এখনো আমার মুখের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। মান রানি ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালানি। আল্লাহ রাসূল বলেছেন, যারা স্বপ্নে আমাকে দেখলো, বাস্তবেই আমারে দেখলো, তার কারণ হলো শয়তান কোনোদিন আমার আকৃতি প্রকৃতি রূপ ধারণ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝতে পারছে, আমি এতক্ষণ স্বপ্নের ভিতরে ছিলাম, ওই খেজুর মুখের ভিতরে ছিল, খেজুর চাবাচ্ছে। এমন সময়ে দেখা যায় মসজিদে নববীর ভিতরে ফজরের আযান শোনা যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, ওযু করে মসজিদের ভিতরে চলে গেছেন। মসজিদে যাইয়া দেখে একামত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। এবারে নামাজে যখন দাঁড়াইবে, তাকাইয়া দেখে এবারে ঠিক আছে, যেই জায়গার ভিতরে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী নামাজ পড়াইছে, এবারে দেখে ওই ইমামের মুসল্লার ভিতরে হযরত ওমর নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমি স্বপ্নে যে জিনিসটা দেখছি, আমি এখন দেখবো এটা বনে যায় কিনা। আমি স্বপ্নের ভিতরে দেখছি আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে মসজিদে নববীর একটা খুঁটির সাথে হেলান দিয়া বসে। আমি দেখবো হযরত ওমর কি করে। হযরত আলী বলে, আমি দেখি নামাজ কমপ্লিট করে যেই খুঁটিটার সাথে আল্লাহর নবী হেলান দিয়া বসছিল, ওই খুঁটিটার সাথে হযরত ওমর হেলান দিয়া বসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমি স্বপ্নের ভিতরে দেখছি মানুষগুলি চতুর্দিক দিয়ে জমা হয়ে গেছে, আমি দেখবো এখন কি করে। হযরত আলী দেখে সমস্ত মানুষগুলি চতুর্দিক দিয়ে জমা হয়ে গেছে। হযরত আলী বলে, স্বপ্নের ভিতরে আমি দেখছি মসজিদে নববীর দক্ষিণ গেট দিয়ে
একজন মহিলা খেজুরের একটা প্লেট নিয়ে মসজিদে প্রবেশ করে আল্লাহর নবীর হাতে দিছে। এখন আমি দেখব কি হয়। হযরত আলী দেখে মসজিদে নববীর দক্ষিণ গেট দিয়া একটা মহিলা হাতের ভিতরে একটা প্লেট নিয়া হযরত ওমরের সামনে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা হযরত ওমরের সামনে হযরত ওমরের হাতে খেজুরের প্লেটটা দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমার খেজুরের বাগানের প্রথম খেজুর আপনার জন্য নিয়ে আসি, আপনি নিজে খান, সাহাবে কেরাম তাদেরকেও দেন। আল্লাহর নবীর স্বপ্নের ভিতরে যে ব্যবহারটা ছিল, হযরত আলী বলে আমি দেখব হযরত ওমর কি করে। হযরত আলী বলে আমি দেখি হযরত ওমর ওই খেজুরের প্লেটটা হাতে নিয়ে একবার মানুষের দিকে তাকায় আর একবার খেজুরের দিকে তাকায়। এরপরে হযরত ওমর বলে আলী এদিকে আস। হযরত আলী বলে স্বপ্নে আল্লাহর নবী আমারে ডাকছে, হযরত ওমরও আমারে ডাকলো। আমি যখন সামনে আসলাম স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যেই কথাটা বলছে, ও আলী রে, যদি দুইটা কইরা দাও খেজুর কিছু টান পড়বে, আর যদি একটা করে দাও কিছু খেজুর অবশিষ্ট থাকবে। হযরত ওমর বলল, আলী একটা করে খেজুর দাও। আমি ডান পাশ থেকে দেওয়া শুরু করলাম। খেজুর দেওয়া যখন শেষ হইল, আমি যখন খেজুর প্লেট নিয়ে ওমরের কাছে আসলাম, হযরত ওমর বলে আলী এবার তোমারটা তুমি নাও। হযরত আলী খেজুর নিয়ে খাইতে শুরু করলেন। হযরত আলী বলে স্বপ্নের ভিতরে আমি যেই খেজুর খাইছি, যেই স্বাদ পাইছি, এখনো সেই স্বাদই পাই। হযরত আলী মনে মনে ভাবে স্বপ্নে আল্লাহ রাসূল আমার শ্বশুর ছিলেন, এই জন্য আমি লজ্জায় চাই নাই। হযরত ওমর আমার দুস্থ মানুষ, আমার বন্ধু মানুষ, আমি হযরত ওমরের কাছে আর একটা খেজুর চাইব যে ও ওমর, খেজুরটা বড় স্বাদ, খেজুরটা বড় মজা, দিবানি আমার আর একটা খেজুর। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলে ভাই ওমর একটা কথা বলবো, যদি মনে কিছু না করো তোমার একটা কথা বলবো। ওমর বলে আলী কি বলতে চাও বলো। আলী ডাক দেয়া কয়, ভাই ওমর, খেজুরটা বড় সুস্বাদু, খেজুরটা বড় মিষ্টি, খুব মিষ্টি, খুব স্বাদ। ও ভাই ওমর, কিছু খেজুর তো অবশিষ্ট আছে, আমার মন চায় আরেকটা খেজুর খাইতে, দিবানি আরেকটা খেজুর আমারে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও আলী, স্বপ্নের ভিতরে তুমি আল্লাহ রাসূলের কাছে খেজুর চাও নাই, আমি ওমর তোমারে খেজুর দিতে পারুম না। যদি স্বপ্নের ভিতরে তুমি নবীর কাছে চাইতা, নবী যদি দিত আমি দিতাম। যেহেতু স্বপ্নে নবীর কাছে চাও নাই, নবী তোমারে দেয় নাই, আমি ওমর তোমারে খেজুর দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এরকম ব্যক্তি হলেন হযরত ওমর, যিনি মক্কার ভিতরে মানুষ কি স্বপ্ন দেখে ওই স্বপ্নের খবর হযরত ওমরের কাছে থাকে। একজন দামি মানুষ, যেই হযরত ওমরের জীবন জব্বাটা এত দামি, জবানটা এত দামি, হযরত ওমরের জবান দেয়া যেই কথা বের হয়ে যায়, আসমান থেকে আল্লাহ তাআলা ওই উপর ওই বরাবর ফয়সালা দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا لا إله إلا الله، لا إله إلا الله।